নমস্কার বন্ধুরা, রোদ বৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে সানডে স্পেশাল রেসিপি বাসমতি পোলাও। তার জন্য বাসমতি চালটাকে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে এবার একটা ঝাঁঝরির মধ্যে চালটাকে ছড়িয়ে দেব। দেখুন কিছুক্ষণ পর চালটা ছড়িয়ে ঝরঝরে হয়ে যাবে। শুকিয়ে গেলে এবার তার মধ্যে মেশাবো হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর গ্রেট করা আদা। ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটা আধ ঘন্টার জন্য আমরা ম্যারিনেট অবস্থায় রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। এরপর কড়াইটা বসিয়ে কড়াইতে ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হলে আমরা দিয়ে দেব কাজু বাদামগুলো। কাজু বাদামটা একটু ভেজে নেব। কাজু বাদামটা একটু ভেজে নেব, নেড়ে ছেড়ে একটু হালকা লাল করে নেব। নিয়ে দিয়ে দেব কিশমিশ। কিশমিশ ভাজতে বেশিক্ষণ টাইম নেয় না, সঙ্গে সঙ্গে তুলে নেব। ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি। দিয়ে দেবো ম্যারিনেট করা আমাদের বাসমতি চাল। এবার ঘিয়ের সাথে চালটাকে 2 মিনিট আমরা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আমি 4 কাপ চাল নিয়েছি, তার জন্য দেব 8 কাপ জল। যতটা চাল নেবে বন্ধুরা তার ডবল দেবে জল। ওপর থেকে ছড়িয়ে দেবো স্বাদ মতো নুন। দেড় চামচ গোলমরিচের গুঁড়া আর 3-4টে গোটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দেওয়ার জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসে। এর মধ্যে আমি একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম গুঁড়ো, ওটা স্কিপ হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে দেব। ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেবো বন্ধুরা ঢাকা দেবার আগে। এরপর একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম। দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে। দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, 2-3 চামচ চিনি। চিনিটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দেবেন। যারা চাল খেতে ভালোবাসেন তারা একটু কম দেবেন।
আমরা একটু মিষ্টি মিষ্টি খাই। দিয়ে দেবো ওপর থেকে আরও 2 চামচ ঘি। দিয়ে আবারও পোলাওটাকে নেড়ে নেব। দিলাম একটু বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলাটা দিলে পোলাওটা অনেক বেশি টেস্টি হয়। দিয়ে দেবো একটু আমুল দুধ। আমুল দুধটা দেওয়ার জন্য কিন্তু একটা আলাদা টেস্ট আসে। অবশ্যই দেবেন বন্ধুরা, দেখবেন ভালো লাগবে। এবার নেড়ে ভালো করে মিশিয়ে নেব আমুল দুধটা। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। গ্যাসের ফ্লেমটা আস্তে করে পোলাওটা আরেকবার চাপা দিয়ে দেবেন। দেখুন পোলাওটা কত ঝরঝরে হয়েছে।